নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত ডাকাত সর্দার আব্দুল হালিমকে আটক করেছে র্যাব 11। বৃহস্পতিবার রাত 11:30টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে তাকে আটক করা হয়। শুক্রবার বেলা 11টায় র্যাব 11 কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। ফতুল্লা থানার মামলা, ফতুল্লা থানার যে ঘটনাটা, ফতুল্লা যে ঘটনা ঘটেছে যে রেজাউল করিম নামে একজন ব্যবসায়ী, যার বাসা ফতুল্লা সস্তাপুর এলাকায়, গত 27শে নভেম্বর এই নাগবোচা হালিম এবং বাদল দুই ভাই তাদের নেতৃত্বে এই বাসায় ডাকাতির যে ঘটনাটা ঘটে, সেখানে মূলত রেজাউল করিমের বাসার জানালার গ্রিলটা কেটে একজন প্রবেশ করার পরে দরজা খুলে দেওয়ার পরে বাকি সদস্যরা ভিতরে প্রবেশ করে এবং বাসার ভিতরে যারা যারা ছিলেন তাদেরকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা স্বর্ণালংকার এবং টাকা পয়সা এগুলো তারা ডাকাতি করে নিয়ে যায়। এখানে আমরা যেটা জানতে পেরেছি, সেখানে প্রায় 60 ভরির মতো স্বর্ণ ছিল দুইটা বাসায়, রেজাউল করিম এবং তার ছেলের বাসায় 60 ভরির মতো স্বর্ণ এবং প্রায় 7 থেকে 8 লাখ টাকার মতো ক্যাশ টাকা ছিল। এই নাগবোচা হালিমের ছবি সহকারে, সিসি ক্যামেরার যে ছবি সেটা সহকারে কিন্তু প্রকাশ পায় এবং সেটাকে লক্ষ্য করেই আমরা আমাদের কার্যক্রমটা চলমান রাখি এবং সেই গোয়েন্দা তৎপরতারই গতকাল আমরা একটা আমাদের চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের বাস স্ট্যান্ডের যে অভিযানটা পরিচালনা করে এবং সেখান থেকে তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, গত বছরের 27 নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে তার ছেলে ও ছেলের স্ত্রীকে মারধর করেন এবং নগদ 7.5 লাখ টাকা ও 60 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতরা বাড়ির বারান্দার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করলে আলাউদ্দিন ও তার স্ত্রী আতঙ্কে চিৎকার করলে তাদেরকে মারধর করে ডাকাত সদস্যরা। পরে এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন আলাউদ্দিন। সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত করে ঘটনার প্রায় 6 মাস পর ডাকাত সর্দার হালিমকে আটক করা হয়। এদিকে আটকের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ হালিম জানায় 2012 সালে বরগুনার আব্দুস সাত্তার নামে এক ব্যক্তির হাত ধরে ডাকাতি পেশায় আসে সে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, চেষ্টা ও মাদক সহ 22টি মামলার তথ্য পেয়েছে র্যাব। এর মধ্যে 15টি ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। নারায়ণগঞ্জ প্রতিনিধি আতাউর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।